সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা যখন আমাদের দেশের ধর্মজীবী, আগুনখোর, বক্তা, হুজুর, মৌলবীদেরকে দেখি, হোক সুন্নি মুসলমানদের বক্তা, শিয়া মুসলমানদের বক্তা, কিংবা সালাফি মুসলমানদের বক্তা অথবা হিজবুত তাওহীদের স্পিকার, এরা সবাই মূলত দেশপ্রধান ফিরাউনকে নিয়ে কোনো কথা বলে না। এরা সুযোগ পেলে দেশপ্রধানকে নিজেদের মা বানিয়ে নেয়, আবার নিজেদের কাছের লোক হিসেবে পেতে চায়। ফিরাউন নিয়ে আমাদের দেশে অনেক কথা হয়। দেশপ্রধান ফিরাউন যখন আমরা মিশরের দেশপ্রধান নিয়ে দেখি অতীতের, সেটি নিয়ে অনেক কিছু আমাদের সামনে তুলে ধরা হয়, কিন্তু দেশপ্রধানের কর্মকাণ্ড কখনো আমাদের সামনে তুলে ধরা হয় না, যার ফলে আমাদের দেশের গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত যত ফিরাউনি চরিত্রের নেতা, নেত্রী এবং কর্মী রয়েছে, এদেরকে প্রশংসার পাত্র বানিয়ে এই ধর্মজীবীরা ওয়াজ মাহফিল করে। এমনকি এলাকার মসজিদের রক্ষক হিসেবেও এই ফিরাউনি দলবলদেরকে রাখা হয়। কোরআন ফিরাউন নিয়ে যে কথা বলে, সেটি আমরা যখন 10 নম্বর সূরা ইউনুসের 88 থেকে 92 আয়াতগুলি পড়ি, সেখানে আমরা দেখতে পাই মূসা রাসূল একটি দোয়া করছেন এই ধর্মজীবী মৌলবী সমাজের বিরুদ্ধে, আবার দেশপ্রধান ফিরাউন এবং তার হুজুর আর অফিসার যারা রয়েছে এদের বিরুদ্ধে। আর সেই দোয়াটি হলো, ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আর মূসা কি বলে? হে আমার রব, হে আমাদের রব, নিশ্চয় আপনি দেশপ্রধান ফিরাউন এবং তার হুজুর অফিসারদেরকে অনেক মাল দৌলত দিয়েছেন। হে আমাদের রব, তারা তো আপনার কোরআন থেকে মানুষকে কোরআনচ্যুত করে, তাই ওদের মাল দৌলত ধ্বংস করে দিন, তাদের হৃদয়কে কঠিন করে দিন, তারা যন্ত্রণাদায়ক আযাব না দেখা পর্যন্ত ঈমান আনবে না। তাহলে বোঝা গেল ফিরাউন এবং তার হুজুর অফিসার যারা, লালিত পালিত যারা, তার আলে ফিরাউন যারা, তার সাপোর্টার যারা, তারা একটা সময় ঈমান আনে। এখন ঈমান যখন আনে সেই সময়টাও আমরা দেখব। কিন্তু এই দেশপ্রধান ফিরাউন মূলত কি করে? দেশের মানুষকে কোরআনচ্যুত করে এবং নিজের কনস্টিটিউশন তাদের দিয়ে মানিয়ে নেয় এবং যারা মানে না তাদেরকে আবার মেরে ফেলে দেয়। তো আমাদের দেশে পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, এগুলি আমরা সবাই দেখতে পাই। আবার 1947-এর, 1971-এর এসব ঘটনাগুলিও আমরা দেখতে পাই। তো দেশপ্রধান ফিরাউন এবং তার দলবলেরা একটি সময় এরা ঈমান আনে, কিন্তু সেই সময় ঈমান আনলে কোনো লাভ হবে না। আর এই ফিরাউন এবং তার অনুসারীদের কাছে আজ পৃথিবীতে রয়েছে বড় বড় 4টি কনস্টিটিউশন। একটি হচ্ছে রাজতন্ত্রের, একটি হচ্ছে মোল্লাতন্ত্রের, একটি হচ্ছে গণতন্ত্রের, আর একটি হচ্ছে সমাজতন্ত্রের। এই 4টি তন্ত্রের ফিরাউন যারা এবং তার অধীনস্থ যারা
হুজুর এবং অফিসার রয়েছে, এরা রব্বানি তন্ত্রকে, রব্বানি বিধানকে, নিজামে রব্বানিকে, কোরআনের কনস্টিটিউশনকে মানে না। তো মুসা রাসূল হারুন রাসূলকে সাথে নিয়ে এই দোয়া যখন করলেন, তখন আল্লাহ বললেন, ক্বালা কদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি তোমাদের দুজনের দোয়া কবুল করে নিলাম, তাই তোমাদের দুজনের আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কি, তোমরা দুজন ফাস্তাকিমা, সুপ্রতিষ্ঠিত পথে তোমরা কি থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে। সুপ্রতিষ্ঠিত পথ 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াত মতে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই কোরআনের পথ, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত পথ। ফাত্তাবিউহু, সেই কোরআনের পথকেই মেনে চলতে হবে। তো আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা দুজন তাদের মেনে চলবে না যাদের কাছে রাস্তা আছে কিন্তু তারা পথভ্রষ্ট, তারা মূর্খ, তারা কোরআনের জ্ঞান জানে না। এরপরে বলা হচ্ছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, বানি ইসরাইলকে আল্লাহ সমুদ্র পার করে দিলেন। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান, অতঃপর এদের পিছনে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত আসে দুটি জিনিস নিয়ে, একটা হচ্ছে বাগিয়ান ওয়া আদওয়ান, বিদ্রোহীর সাথে, এবং আদওয়ান, দুশমনির সাথে। হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন এরা ডুবে যাচ্ছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, তখন বলা শুরু করলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কেউ হুকুমদাতা নেই, এবং আমি মুসলিমিনদের মধ্যে শামিল হয়েছি, বানি ইসরাঈলরা যে কলেমা পড়ছে সেই কলেমা পড়ে। তো বানি ইসরাঈল আজকের যুগে আমরা যখন 4টি ভাগে বিভক্ত হতে দেখি, একটি হচ্ছে কাদিয়ানি সমাজ, তাদের একটি কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ। আরেকটি হচ্ছে শিয়া সমাজ, তাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফাসল। আরেকটি হচ্ছে সুন্নি এবং সালাফি সমাজ, তাদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি সমাজ হচ্ছে এদের বিপক্ষের সমাজ, যারা এসব কোনো কিছু মানে না। এখন আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমাদের উচিত মরার সময় কলেমা পড়ার আকাঙ্ক্ষা না করা, বরঞ্চ আমাদেরকে যতদিন আমরা পৃথিবীতে থাকব 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30, 31 এবং 32 আয়াতগুলি দৃষ্টিতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা রব্বুনাল্লাহ বলে আল্লাহ তাআলাকে আমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব হিসাবে মেনে নিয়ে তার উপরে দৃঢ়তার সাথে জীবন কাটাবো, তাহলে আপনার মরার সময় কলেমা পড়ার আকাঙ্ক্ষা করাই লাগবে না। যদি আমরা এটা করতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে আল্লাহ কি করবেন, মালাইকা নাজিল করবেন। তারা কি বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হইও না, সন্ত্রস্ত হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ পেয়ে কি করতে হবে, খুশি পেতে হবে যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা কি বলছে, আমরাই তো দুনিয়ার জীবনে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বন্ধু এবং অভিভাবক, সেটি ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে
তোমাদের মনে যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে, যা তোমরা প্রার্থনা করবে। আরো যা কিছু তোমরা পেতে চাইবে নুজুলাম মিন গফুরির রহিম, গফুরির রহিমের পক্ষ থেকে নাজিল করা হবে। এখন দেশপ্রধান ফেরাউন এবং তার আমলা যারা রয়েছে, তার যারা সাপোর্টার রয়েছে, দলের লোক যারা রয়েছে, এরা সবাই মরার সময় কলেমা নসিব এর জন্য প্রার্থনা করে। তো আমাদের দেশের সব মৌলবীদের দেখবেন একটি কথা, মরার সময় আল্লাহ কলেমা নসিব করে দিও। তো আল্লাহ বলছেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু আকুনতা মিনাল মুফসিদিন, এখন কলেমা পড়ছো, এর পূর্বে তো তুমি অবাধ্য ছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের একজন ছিলে। এরপরে আবার বলা হচ্ছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তাই আজ তোমার কৃতকর্মকে, তোমার দেহকে আমি হেফাজতে রাখবো, তোমার পরবর্তী যে জেনারেশন আসবে তারা যেন কি বলে এই নিদর্শন দেখে নেয়, আর অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফিল। তো আমাদের দেশের ধর্মজীবী মৌলবী সমাজ এবং যারা অফিসার সমাজ, যারা দেশ প্রধানের হয়ে কাজ করে, তারা দেখবেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে তারা তো তাদের ফিরাউনকে, সে যদি নারী হয় কিংবা পুরুষ, নারী হলে মাদার অফ ডেমোক্রেসি বানাতেই পারে, কওমি জননী বানাতেই পারে এবং মাদার অফ হিউম্যানিটি বানাতেই পারে। আবার পুরুষ হলে বাবায়ে কওম বানাতে পারে অথবা পিতা বানাতে পারে, সেটি ফাদার অফ দি নেশন হোক বা মিল্লাতের পিতা হোক। এগুলি দেখবেন এরা সবসময় করে। তো রব্বানি বিধানের বিপরীত দেশ প্রধানের কাছে যে বিধান থাকে, সেই বিধানের বিরুদ্ধে আজ পর্যন্ত কখনো আপনারা শোনেননি আমাদের দেশে এই ধর্মজীবী মৌলবীরা কথা বলেছে, কখনো বলবে না, কারণ এগুলি বললে তাদের আর দেশে থাকা হবে না।